আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা কথা বলবো সমাজে নারীদের অবস্থান। আমরা সমাজে যারা বাস করি, আমরা মনে করি যেখানেই যত দোষ হোক সব দোষ নারীদের। যেমন হচ্ছে বিয়ের পর যখন নারীরা সন্তান সম্ভব হয়, কন্যা সন্তানের জন্ম দিলে সেটা একমাত্র দোষ হচ্ছে নারীদের। কিন্তু নারীরা কি একা একা সন্তান উৎপাদনের জন্য সক্ষম কিনা? আমরা পুরুষরাও কিন্তু দায়ী, এটা পুরুষরা কখনো স্বীকার করে না আর কি। তারপরে সন্তান প্রতিবন্ধী হইলে সেটা তো আর কোনো বিকল্প কোনো কথাই নেই, একমাত্র মায়ের দোষ বা হচ্ছে পাপের ফল। সমাজে ওই নারীকে অবয়া বলি আমরা, নারীটাকে পছন্দ করি না, সবাই মায়ের সাথে খারাপ ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে যে মানুষরা আছে তারা বলে যে হচ্ছে নারী কোনো দোষ করছে সেজন্য তার সন্তান প্রতিবন্ধী হয়েছে, এবং বাবা মা একসাথে কোনো পাপ করছে, সে পাপের ফল সন্তান। আবার হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের সমাজে যে পুরুষ মানুষরা আছে, ওই পুরুষ মানুষ অর্থাৎ যে বাবা, প্রতিবন্ধী শিশুর বাবা আর কি, সে মাকে অবহেলা করে, তার স্ত্রীকে অবহেলা করে। অনেক সময় দেখা যায় যে সন্তানকে তো স্বীকার করেই না, বউকেও অস্বীকার করে। তো সেক্ষেত্রে স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়, স্বামী স্ত্রীকে রেখে অন্য জায়গায় চলে যায়। সেক্ষেত্রে অনেক অনেক জায়গায় দেখা যায় যে কোনো পড়ালেখার মেয়ে যদি হয়, বাপের বাড়ি চলে গিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে। বাপের বাড়ি গেলেও তো হচ্ছে সবার অবহেলার শিকার হয়, যেহেতু সে বিবাহিত নারী, আরও তার একজন প্রতিবন্ধী সন্তান আছে। সেক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানটাকে নিয়ে মা দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। দেখা যায় যে বাপের বাড়ি গেছে, ওইখানেও শান্তিমতো থাকতে পারে না। নিজে এসে একা একা থাকতে চাইলে ইয়াং মেয়ে, সেজন্য সে অন্যের কাছে অনেক বঞ্চনা বঞ্চনার শিকার হয়। আবার হচ্ছে গরিবের সন্তান হলে আর কথাই নেই, হয় ঘরে ঘরে কাজ করে খাবে, নাইলে গার্মেন্টসে চাকরি করবে। সেক্ষেত্রেও প্রতিবন্ধী সন্তানটা যদি প্রতিবন্ধিতা বেশি মাত্রায় হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ওই সন্তানকে দেখাশোনা করার জন্য মা ইনকামের কিছু করতে পারে না, বাহিরে যাইতে পারে না, সন্তানটাকে দেখাশোনা করতে হয়। কিন্তু মা সন্তান দুজনের খাওয়া দাওয়ার ব্যয়ভার বহন করতে হলে মাকে অবশ্যই বাহিরে কাজ করতে হয়। সেক্ষেত্রে অনেকজনের কথা শুনতে হয় সমাজে। নারীকে সবসময় শুনতে হয় যে প্রতিবন্ধী সন্তান জন্ম দিছে, এখন সেজন্য স্বামী ছাড়া। তো আবার যদি দ্বিতীয়বার বিয়ে বসে নারীটা, যদি যেহেতু ইয়াং বয়স, নারীটা বিয়ে তো হবে অবশ্যই। বিয়ে হলে যার সাথে বিয়ে হয় সেই পুরুষটাও প্রতিবন্ধী সন্তানটাকে মেনে নিতে চায় না। আবার হচ্ছে কার কাছে সে দিবে, দেওয়ারও কোনো বিশ্বস্ত জায়গা থাকে না। সেক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানটা নিজের কাছে রাখতে চাইলে অনেক অনেক কষ্ট করে রাখতে হয়, এবং হচ্ছে দ্বিতীয় বাবা যে সে মেনে নিতে চায় না, সে হচ্ছে মানে তার সন্তান আছে এবং প্রতিবন্ধী সন্তানটাকে সে কেন মেনে নেবে, অন্যদের চেয়ে একটু আলাদা চোখে দেখে, মানে ঘরে কাজ টাজ করাই কীভাবে প্রতিবন্ধী সন্তানটাকে রাখা যায় সেটা চিন্তা করে। সন্তানটা বড় হলে ওনার পরের যে ছেলে মেয়ে হয় তাদের সাথে মিশতে দেয় না, এবং হচ্ছে মিশলেও ঘরের কাজগুলো করাবে এবং ঘরের কাজের লোক হিসেবে থাকবে, সেই হইলে প্রতিবন্ধী সন্তানটা থাকতে পারে। নতুবা প্রতিদিনই ওদের বিভিন্ন সমস্যা থাকে। এই জন্য হচ্ছে নারীরা একদম খুব খুব প্রবলেমে পড়ে। সেজন্য কোনো সমস্যা হইলেই নারীরা দায়ী। সেজন্য নারীদেরকে এই দায় থেকে মুক্তি করতে হবে, এবং হচ্ছে নারীরা যেন ভালোভাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যে প্রতিবন্ধী সন্তান জন্ম হওয়ার জন্য যেমন নারী দায়ী, তেমন কিন্তু পুরুষও দায়ী। কন্যা সন্তান হওয়ার জন্য পুরুষ নারী উভয় দায়ী, কিন্তু আমরা শুধু নারীরে দোষারোপ করি। তো আমরা আমাদের মন মানসিকতা পরিবর্তন করব, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করব। এককভাবে আমরা কখনো কোনো নারীকে দায়ী করব না। প্রতিবন্ধী সন্তান এবং কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য নারী পুরুষ উভয় দায়ী, আমরা এই জিনিসটা সবাই বিশ্বাস করব। তো সকলেই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে। আপনাদের সকলের ভালো লাগলে এই ভিডিওটি পুরোটা দেখবেন, এবং হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।